সুষ্ঠুভাবে হয়। আমার মনে হয় যে এখন আগের মতন হয়তো ফ্যাসিবাদ আসার সম্ভাবনা যেহেতু নেই, আমরা জনগণ যদি সচেতন হই তাহলে নির্বাচনটা আসলে অনেক প্রয়োজনীয়। এখন এই মুহূর্তে এসে নির্বাচনের মাধ্যমে আমরা যদি সঠিক প্রতিনিধি নির্বাচন করতে পারি তাহলে এটা আমাদের দেশের আর দশের জন্য অবশ্যই অনেক কল্যাণ বয়ে আনবে। তো অবশ্যই আমরা নির্বাচনের পক্ষে আছি। আমরা যেহেতু আন্দোলনে সক্রিয়ভাবে ছিলাম, আমরা স্টুডেন্ট, তো এটা আমাদের জন্য অনেক বড় দিন, কারণ আজকের দিনে যেহেতু আমরা বিজয়প্রাপ্ত হয়েছি। আর জুলাইয়ের ঘোষণাপত্র সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। আমাদের অবশ্যই যেটা প্রত্যাশা সেটা হলো যে এই সনদপত্র যেন আমাদের সবার সুরক্ষা এবং সুরক্ষাটা নিশ্চিত করে, এর পরবর্তীতে যেন আমাদের এই আন্দোলনের কথা না উঠতে পারে। এই তো আপামর আমাদের সকল ছাত্র জনতার সুরক্ষাটা যাতে এই সনদটাতে আমরা নিশ্চিত করে দেয় সরকার, এটাই আমাদের প্রত্যাশা মূলত। আসলে আমরা যেটা দেখি যে জুলাই আন্দোলনের মধ্যে আমাদের জুলাই চেতনা যেটা জাগ্রত হয়েছে, এটার মধ্যে আসলে ঐক্যটা দরকার। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে হয়তো এই ঐক্যটা হচ্ছিল না, যার কারণে এতগুলো দিন চলে গেছে যে 1 বছর পরে এসে আজকে স্বাধীনতা দিবসে এসে আমাদের সনদপত্রটা পেতে হচ্ছে। মূলত আমাদের ঐক্যর অভাব ছিল, হয়তো এখন সেই ঐক্যমত্র গঠন করতে পেরেছে বলে এখন করতে পারছে, যেহেতু সামনে নির্বাচন, এই ক্ষেত্রে হয়তো সেই ঐক্যমত্র গঠন হয়েছে। আসলে আমাদের ঐক্যের এখানে ঘাটতি ছিল। আমরা যদি দেখি এখন তো রাজনৈতিক যে দলগুলো আছে তারা বিভিন্নভাবে একসাথে সমাবেশ করছে, রাজনৈতিক সহাবস্থান আছে। তো আমার মনে হয় যে আগের থেকে এখন রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের বাংলাদেশে অনেকটাই সুন্দর, কিন্তু দলগুলো যদি নিজেদের স্বার্থ ভেদে দেশের জন্য কাজ করে সকলে মিলে, তাহলে মনে হয় পরবর্তীতে আরও অনেক সুন্দর হবে। ফ্যাসিবাদ তো এখন নেই, কিন্তু আমি যেটা বলেছিলাম আমাদের যে চেতনার জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের যে জুলাই চেতনাটা আমরা পেয়েছি, এই চেতনা যদি আমরা ধরে রাখতে পারি, আমরা সাধারণ মানুষরা যদি ধরে রাখতে পারি, তাহলে মনে হয় না কোনো ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে, বা তারা যদি ওঠার চেষ্টাও করে আমরা আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়তো তাদেরকে পতন করাতে সক্ষম হব। তো তাদের মধ্যে হয়তো ঐক্যটা এখন আর ওইভাবে নেই, বা তারা জনসম্মুখে এসে খুব একটা করতে পারে না সেই গোপালগঞ্জের বাইরে। তো আমার মনে হয় না যে তারা খুব একটা অনতি বিলম্বে তারা আসতে পারবে বা তারা কোনো কিছু করতে পারবে। আর তাদেরকে রুখে দিতে আমরা তো আছি। হ্যাঁ, আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ইন্টারিমের অনেক ধরনের অবহেলা আছে এই ক্ষেত্রে। দেখা যাচ্ছে আমরাই সব প্রতিহত করছি, সেখানে আসলে ইন্টারিম কী করছে এটা নিয়ে আমাদের অনেক ক্ষেত্রেই প্রশ্ন থেকে যায়। এই জন্যই আমার মনে হয় যে এই মুহূর্তে এসে আসলে এখন নির্বাচন খুবই দরকার। নির্বাচন জনসাধারণ এত বছর পরে ভোট দিতে পারবে, ভোট দিবে, নিজের প্রতিনিধি নির্বাচন করবে, তাহলে হয়তো এই সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো।